আজকে হচ্ছে আমার বেস্ট রিডের দ্বিতীয় ভিডিও। এরপর আর একটাই ভিডিও থাকবে। তো আজকে আমি এন্টায়ার এবছরের সমস্ত ফিকশন কভার করব। এর আগে নন ফিকশন এবং ক্লাসিক কভার করেছি। তো আজকে ফিকশন কভার করব। নমস্কার, আমি রক্তিম। আপনারা দেখছেন বুকিশলি ইয়োর্স ইউটিউব চ্যানেল। প্রথমে দুটো একটু এক্সেপশনাল বই নিয়ে কথা বলি। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে এই বইটা, সাইলেন্ট পেশেন্ট, রিচার্ড মিকালিটিস। তো এই বইটা আমার এক বন্ধুর পরামর্শে আমি পড়েছি, হার্ড কপি পড়েছি, এরকম মোটা। আমি পেজ নাম্বারটা দেখে বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে 340 মতো। আর এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা খুব স্লো পেস্ট সাইকো থ্রিলার। আমার ভালো লেগেছে এবং আমি এ ধরনের বই আমি প্রথমবারই পড়লাম, হয়তো সেজন্য আরও বেশি ভালো লেগেছে। ন্যারেটিভটাও খুব সুন্দর। যিনি গল্পের ন্যারেটার এবং তিনি হচ্ছেন মূল সাইকিয়াট্রিস্ট। একটু ডিটেলে বলে দিই, এই বইটা কোনো রিভিউ আমি করিনি, কিন্তু হয়তো কখনো আমি এই বইটা করতে পারি রিভিউ। এবং এই বইটা আমি এর পরবর্তীতে আপনারা দেখবেন এই আগামী বছর ইংরেজি বই হয়তো অনেক বেশি আমার চ্যানেলে কভার করা হবে। তার কারণ আমি তখন বলবো কেন। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। বইটা এরকমভাবে দেখাই, বইটা এরকম দেখতে, আর সামনের দিকে এরকম দেখতে। মূলত ইংরেজি বইগুলো যে ইন্ডিয়ান এডিশনগুলো থাকে সেগুলো এরকমই হয়, এই ধরনের পেজই হয়। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা হচ্ছে একটা খুব ইউনিক জিনিস। এর আগে সচরাচর আমার কোনো বেস্ট রিডে কোনো ইংরেজি বইকে আমি জায়গা দিইনি, পড়লেও, কিন্তু এবার আমি ডিসিশন নিয়েছি যে দেবো জায়গা। দ্বিতীয় বইটা হচ্ছে এখনকার সময়ের একটা খুব বহুল চর্চিত এবং বহুল প্রচারিত একটা থ্রিলার, পত্রভারতীর থ্রিলার। বইটা আমার কাছে ইনসিডেন্টালি নেই। বইটা হচ্ছে মজনতালী সরকার, রোহন রায়। বইটার মধ্যে কিছু কিছু আমি সমস্যা লক্ষ্য করেছি, কিন্তু যদি লং টার্মের দিক থেকে আমি লেখকের স্কিল বা কোয়ালিটি ভাবি, তাহলে অন্তত মজনতালী সরকার সেদিক থেকে যথেষ্ট ভালো। অর্থাৎ গল্প বলা এবং ন্যারেট করা এবং সেন্টেন্স, এই জায়গাটা এবং মেটাফর, যেগুলো বেসিক্যালি একজন বড় স্টোরি টেলারের বা একজন খুব বলা যেতে পারে স্কিল্ড বা অ্যাডেপ্ট স্টোরি টেলারের যে লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণগুলো কিন্তু এই বইতেও দেখা গেছে। মজনতালী সরকার আমি বসিয়ে দিচ্ছি, আমার এডিটে স্ক্রিনশট বসিয়ে দেবো। মজনতালী সরকারও আমার বেস্ট রিডে জায়গা পেয়েছে। এরপরে আমি চলে যাব হচ্ছে একে একে আমার পরবর্তী বেস্ট রিডগুলোতে। এরপরে দুটো বই আমি দেখাবো, দুটো প্রেমের বই। দুটোরই নাম জ্যোৎস্না দিয়ে শুরু। তার মধ্যে একটা সাম্প্রতিক সময় আপনারা রিভিউ দেখেছেন, সেজন্য বইটার ব্যাপারে খুব বেশি কিছু বলছি না, ওই ভিডিওতে রয়েছে। সেটা হচ্ছে জ্যোৎস্নাময়, সুবর্ণ বসু, আনন্দ পাবলিশার। সুবর্ণ বসুর যে স্টোরি টেলিং অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের মধ্যে খুব শহুরে আরবানাইজড একটা ব্যাপার রয়েছে, যেটা আমি ওই রিভিউতেও বলেছি, এটাও তাই। এবং এ বইটা যে মূল গল্পটাও বেশ ভালো। তো এই কারণে এই বইটাকে আমি আমার বেস্ট রিডে জায়গা দিয়েছি। বইটাকে একবার একটু খুলে দেখিয়ে দেবো। জ্যোৎস্নাময়, সুবর্ণ বসু, খুব সুন্দর বই, খুব ভালো লেগেছে আমার। এরকম সামনে থেকে দেখা আনন্দ পাবলিশার, স্ট্যান্ডার্ড যেরকম থাকে আর কি, ব্লাড ব্লাড যা যা থাকে সেরকম রয়েছে। কভারটিও খুব সুন্দর, বেশ বেশ চমৎকার কভার, বেশ ভালো লেগেছে। এরপরে হচ্ছে আরেকটা বই, সেটা হচ্ছে শপিজেন বাংলার বই। এটারও নাম জ্যোৎস্না দিয়ে শুরু, জ্যোৎস্না পথ। এটা জয়দীপ চক্রবর্তীর লেখা। এটা আরেকটা প্রেমের বই। এই বইটার তুলনায় প্লটের ডেপথ অনেক কিন্তু বেশি, এবং মফস্বলের যে ছবি জয়দীপ চক্রবর্তী আঁকতে পারেন। এবারেও শপিজেনের যে পুজোবার্ষিকী নবপত্রিকাতে উনি যে লিখেছেন অসমাপ্ত প্রেমপত্র, সেখানেও আমি দেখেছি মফস্বলটা ওনার লেখায় বা ওনার ন্যারেশনে এত জ্যান্ত হয়ে উঠে আসে এবং এত ছবির মতো চোখের সামনে মফস্বলটাকে দেখতে পাই। এবং যেহেতু আমি খুব কম মফস্বল দেখেছি, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে আর কি এই লেখকের। এখানে কনফ্লিক্ট পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ন্যারেশনটা বেশি ইম্পর্টেন্ট, সামাজিক গল্প। তো এই জ্যোৎস্না পথ, জয়দীপ চক্র, আমি একটু গুলিয়ে যাচ্ছি, আনন্দর বই আর শপিজেনের বই একটু গুলিয়ে যাচ্ছি, এরকম দেখতে বইটা। ওইটার দামটা আমি একটু বলে দিই। এটা অনেকদিন আগে, বছরের গোড়ার দিকে আমি রিভিউ করেছিলাম। 240 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 109। আর এটা জয়দীপ বাবু সাইন্ড কপি আমি পেয়েছিলাম বইমেলা থেকে। সো ইট ইস, মানে এটা খুব খুব বেশ বেশ ভালো বই। এবং শপিজেনের প্রোডাকশন কোয়ালিটিও খুবই ভালো। শপিজেন তো আমার খুব পছন্দের একটা পাবলিশার, খুবই ভালো এই বইটা। তো এই বইটাকে আমার বেস্ট রিডে জায়গা দিয়েছি। এরপরের বইটাকে একটা খুব ইউনিক কারণে আমি জায়গা দিয়েছি। এই লেখকের খুব বেশি লেখা না পড়লেও এই লেখকের গদ্য লেখার স্কিল খুব মারাত্মক, এবং
গদ্যের জন্য সম্ভবত এই প্রথমবার আমার বেস্ট রিডে ফিকশনে বেশ কয়েকটা বই জায়গা পেয়েছে, ইভেন ইফ প্লটটা হয়তো ততটাও জমজমাট নয়। তো প্রথম গদ্যের জন্য আমার যে বইটা জায়গা পেয়েছে সেটা হচ্ছে উল্লাস মল্লিক, ঈশ্বরের ডিঙি নৌকা। এখানে একটা কথা বলি, এই বইগুলো সারা বছর ধরে পড়ার জন্য প্রত্যেকটার যে প্লট পয়েন্ট আমি মনে রয়েছে এরকমটা নয়, ইন্ডিভিজুয়াল রিভিউতে সেগুলো কভার করা রয়েছে বা মানে কুইক রিভিউতে সেগুলো কভার করা রয়েছে। প্লট প্রত্যেকটা মনে রাখা খুব মুশকিল, কিন্তু কেন আমি বেস্ট রিডে জায়গা দিচ্ছি, যখন আমি বেস্ট রিড ঠিক করি তখন খাতায় সেই পয়েন্টটা লেখা থাকে। তো সেই পয়েন্টটা কিন্তু আমার লেখা রয়েছে, এটা যখনই পড়েছি, মার্চে পড়ি, এপ্রিলে পড়ি, তখন কিন্তু সেটা আমি লিখে রেখেছি। এইটা হচ্ছে উল্লাস মল্লিক, ঈশ্বরের ডিঙি নৌকা। বইটার দামটা আমি বলে দিচ্ছি, এটা অনেকদিন আগে পড়েছিলাম, 200 টাকা। বইটা ডেজের বই। আর পেজ নাম্বারটাও আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে ওই 111 মতো। এখানে উল্লাস বাবুর লেখক পরিচিতি, পিছনে ব্লার্ব রয়েছে, আর বোধহয় সামনের দিকেও ব্লার্ব রয়েছে। হ্যাঁ, এখানেও ব্লার্ব রয়েছে। গদ্য চমৎকার, মানে এত মানে পাঠককে বসিয়ে রাখার মতন গদ্য, মানে গদ্যটা মানে মানে একটা পেজ আপনি চাইলে 2-3বার পরে আত্মস্থ করতে পারেন, এত সুন্দর গদ্য, এত কায়দা করে লেখা গদ্য, গদ্য মারাত্মক। এরপরে আবারও গদ্যের জন্য, তবে এক্ষেত্রে গল্পগুলোও রয়েছে বা ছোটদের রূপকথা টাইপের, এবং এটাও সপিজেন বাংলার বই, এটারও আমি ইন্ডিভিজুয়াল রিভিউ করেছি। সবকটা গল্প তো আবারও মনে নেই। সৈকত মুখোপাধ্যায়ের লাল সাইকেল, এবং লেখা রয়েছে বাস্তবের রাস্তায় কল্পনার 2 চাকা। কভারটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর কভার, মানে শিশু মনের উপযুক্ত করে এত সুন্দর কভার। এবং এর ভূমিকাতে সৈকত স্যার লিখে দিয়েছেন এটা বাচ্চাদের জন্য লেখা হলেও একই সঙ্গে বড়দের জন্য খুব ইন্টারেস্টিং কিছু কিছু টপিক কিন্তু এখানে সৈকত স্যার অ্যাড্রেস করেছেন, সামাজিক টপিক। এখানে হালকা ব্লার্ব রয়েছে, এখানে লেখক পরিচিতি, যেটা নিষ্প্রয়োজন এরকম মানে স্টার লেখকের জন্য। এখানে আবারও ব্লার্ব 1-2 লাইন লেখা রয়েছে, রূপকথা নয় রূপক কথা, এরকম টাইপের লেখা রয়েছে। তো এখানে অনেকগুলো গল্প রয়েছে, সে গল্পগুলোর নাম আমি একটু একটু করে বলে দিই। পেজ প্রিন্ট কোয়ালিটি আবারও বলছি, সপিজেন আমার একটা অত্যন্ত প্রিয় মানে প্রকাশনা, ঠিক আছে। পেজ প্রিন্ট করে দুর্দান্ত। তো আমি বলে দিচ্ছি নাম: লাল সাইকেল, ডানা গজানোর গান, চুইং টিং ছট, কালুক নামে ভালুকটি, মন পবনের বন, এক পরিয়ার 5 পুতুল, কাঠঠোকরার জন্ম, স্বর্গের সিঁড়ি, রোগা রাজপুত্র, নিঝুমপুরের নির্জনপুর। তো এই হচ্ছে এতগুলো গল্প, গল্প সংকলন শিশু কিশোরদের জন্য, বড়রাও ইজিলি পড়তে পারবে। আমি পড়েছি, খুব ভালো লেগেছে। আর সেন্টেন্স নিয়ে তো কোনো কথাই নেই। এরপর আরো একটা বই আছে যেখানে সেন্টেন্স নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরো কিছু কিছু প্লট ড্রিভেন গল্প বইও এই আমার এই ভিডিওতে জায়গা পেয়েছে। তো সেইগুলো নিয়ে কথা বলবো, এবং তার মধ্যে যার কনফ্লিক্ট ক্রিয়েশন আমার খুব ভালো লাগে, সেই লেখক, সেই ঔপন্যাসিক, পত্রভারতীর বই, তার নিয়ে কথা বলবো। এবং এটা হচ্ছে বুদ্ধদেবের শেষ চিহ্ন খুঁজে পাওয়া, এবং সেটা এখন কোথায় রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, শ্রীলঙ্কার কোথায় রয়েছে না রয়েছে, কিন্তু কনফ্লিক্ট পয়েন্ট ক্রিয়েট করে করে গল্পটা কেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপন্যাসটাকে, এটা অসাধারণ লেগেছে। কথা বলছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর শেষ চিহ্ন, পত্রভারতীর বই। দাম বলে দেওয়া যাক, দামটা একটু, 299 টাকা। আর পেজ নাম্বার হচ্ছে 203। এই এই হচ্ছে লেখক পরিচিতি। এখানে রয়েছে ব্লার্ব, আর এখানেও ব্লার্ব রয়েছে। আর এই পুরোটা এরকম ভাবে খুলে দেখালে এরকম। পত্রভারতীর পেজ প্রিন্ট তো যথেষ্টই ভালো, যথেষ্টই ভালো, খুব সুন্দর লেখা, এবং পেজ প্রিন্ট কোয়ালিটি দুর্দান্ত। আর খুব বেশি বাকি নেই এখানে, বই বাকি রয়েছে আর দুটোই। তার মধ্যে একটা হচ্ছে এগেন ন্যারেশনের জন্য সরঞ্জিৎ চক্রবর্তীর ন্যারেশন, সেটা একটা আলাদাই উচ্চতায় নিয়ে যায় সবকিছুকে, এবং আলাদা উচ্চতায় নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ওনার সেন্টেন্সগুলোর মধ্যে এমন একটা মিস্টিক ব্যাপার উনি ঢুকিয়ে দিতে পারেন, সেটা কিন্তু অসাধারণ। এবং এই বইটাও সরঞ্জিৎ চক্রবর্তী, আনন্দ পাবলিশার্সের সেফটি পিন হচ্ছে একটা মানে 3টে সময়কে এক জায়গায় বাঁধার একটা ব্যাপার, এবং এটা প্রেমের লেখা, সরঞ্জিৎ চক্রবর্তী প্রেমের লেখায় মাস্টার, দুর্দান্ত। এইভাবে খুলে দেখা আনন্দ পাবলিশার্সের বই। দাম হচ্ছে 400 টাকা। আর পেজ নাম্বার হচ্ছে 176। তো এই বইটা 3টে বিভিন্ন সময়ের প্রেমকে
এত সুন্দর করে বর্ণনা করা রয়েছে, যেটার জন্য বইটা ভালো লেগেছে। এবার প্রেমটা কতটা ইটারনাল কি সেইটা ডিফারেন্ট আলোচনার বিষয়, কিন্তু আমি এটুকু বলতে পারি অন্তত বাক্যের জন্য এই বইটা যে পড়বে সে মুগ্ধ হয়ে পড়বে সরঞ্জিৎ চক্রবর্তীর বাক্যের জন্য। সামনে থেকে একবার বইটাকে দেখিয়ে দিই, পুরোটা খুলে আরেকবার বইটাকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে, শেষে একটা পুলিশ স্টোরিকে আমি জায়গা দিয়েছি, এবং এখনকার সময় পুলিশ স্টোরি যারা লিখছে তাদের মধ্যে যাদের বাক্য খুব ভালো তাদের মধ্যে ইনি একজন। ইনার মানে প্লটটার মধ্যে হয়তো টাইটনেস খুব একটা নেই, কিন্তু বাক্যগুলো এবং ন্যারেশন অপূর্ব। হয়তো আপনারা আমাকে বাক্য বা ন্যারেশন এই কথাটাকে অনেক বেশি বলতে শুনলেন এই বেস্ট স্ট্রিট ভিডিওতে, তার কারণ আমার এই বেস্ট স্ট্রিট ভিডিও অনেকটাই ড্রিভেন হয়েছে গল্প বলা দিয়ে, গল্প দিয়ে নয়। কারণ ফিকশন দুটো জিনিসের মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকে, একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে বলার মতো গল্প আছে কিনা, দ্বিতীয় গল্প বলতে পারা যাচ্ছে কিনা। বলার মতো গল্প থাকলেও অনেক সময় গল্প বলতে পারা যায় না, অথবা বলার মতো গল্প না থাকলেও খুব সামান্য থাকলে সেটাকে বলা যায়। আমার এই দ্বিতীয়টা অর্থাৎ গল্প বলাটা অনেক বেশি ইন্টারেস্টিং নাওয়েডেজ মনে হচ্ছে। তো সেই জন্য আমি ন্যারেশনে অনেক বেশি এমফেসাইজ করেছি। গোয়েন্দা কানাইচরণ সিরিজের অবান্তর কথার ভিড়ে আছে রাজর্ষি দাস ভৌমিক। দাম আমি দেখে বলি, দামটা কত আছে একটু দেখতে হবে। 500 টাকা। পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো, বৈভাষিকের বই। খুলে দেখাই বইটা এরকম দেখতে, এবং এর নামগুলো বেশ সুন্দর, করতোয়া, এরকম অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। প্লটটাকে যদি ছেড়ে দিই, শুধু যদি আমরা ধরে নিই যে দুর্দান্তভাবে ন্যারেট করা হচ্ছে গল্প, এবং পুলিশ প্রসেস তো খুব ভালোই রয়েছে যতটুকু আমি জানি, আমি অতটা এক্সপার্ট নই, এই লেখাটা কিন্তু খুব ভালো। তো আমার এই ফিকশনের যে বেস্ট স্ট্রিট, সেটাতে কি কি আপনি পড়েছেন বা কি কি পড়বেন কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। সামনে বইমেলা আসছে, এগুলো আমার ভিউয়ারদেরকে বা আমার শুভাকাঙ্ক্ষীদের সাহায্য করবে নতুন বই কেনার ক্ষেত্রে, আশা রাখি। এবং কোন কোন বই বেস্ট রিডার পাওয়ার থাকার যোগ্য নয় আপনি মনে করছেন, আমি তাও রেখেছি, সেটাও আমার সঙ্গে দ্বিমত পোষণ করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।